আর এই নৈরাজ্যের বাংলাদেশ, সেখানে সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা। সীমান্তে কড়া সুরক্ষা, নজরদারি বেড়েছে বিএসএফ এর। নজরদারিতে কাঁটা তারহীন সীমান্ত। দক্ষিণবঙ্গে কাঁটা তারহীন সীমান্ত এলাকা প্রায় 400 কিলোমিটার। কেন্দ্র রাজ্য চাপানুতরের মাঝে সীমান্তে উদ্বেগ। উত্তর 24 পরগনা স্থল সীমান্তে 150 কিলোমিটার এলাকায় প্রায় 50 কিলোমিটার কাঁটা তার নেই। নদিয়ার 216 কিলোমিটার স্থল সীমান্তের মধ্যে প্রায় 21 কিলোমিটার কার্যত অরক্ষিত রয়েছে, মানে কাঁটা তার নেই যেখানে। একবার দেখাবো, নৈরাজ্যের বাংলাদেশ সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা রয়ে গিয়েছে এবং যে নিয়ে ভারতের সীমান্তে ইতিমধ্যে কড়া সুরক্ষা, নজরদারি বেড়েছে বিএসএফ এর। নজরদারিতে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে কাঁটা তারহীন সীমান্ত, দক্ষিণবঙ্গে কাঁটা তারহীন সীমান্ত এলাকা প্রায় 400 কিলোমিটার। কেন্দ্র রাজ্য চাপানুতরের মধ্যেই এই সীমান্তে উদ্বেগ। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমরা চলে যাব পেট্রাপোল সীমান্তে। পেট্রাপোল থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। আমি একবার কমলাক্ষর কাছে চলে যাব। কমলাক্ষ, এই যে দুই দেশের একটা চাপানুতর চলছে এবং মাঝে মধ্যেই আমরা কখনো বিএনপি শীর্ষ নেতা, কখনো বা প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশে তারা হুঙ্কার দিচ্ছে। কেউ বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, কেউ বলছে যুদ্ধ শুরু হলে ভারতে গিয়ে যুদ্ধ শেষ হবে, প্রতিটি বাংলাদেশের নাগরিককে সামরিক প্রশিক্ষণ দেয়া হবে। কিন্তু এদিকে এই যে জঙ্গি অনুপ্রবেশের একটা আশঙ্কা করা হচ্ছে, সেই আশঙ্কা থেকেই অর্থাৎ আমাদের দেশের সীমান্ত এলাকাগুলোতে ইতিমধ্যেই কড়া নজরদারি হয়েছে, নজরদারি ঘেরাটোপ করা হয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? সম্প্রতি দেখো, এই বাংলায় যখনই ভোটের আবহ তৈরি হয় তখনই দিল্লি থেকে একটা হিন্দি শব্দ উড়ে আসে, বারবার আমরা শুনি, তা হলো ঘুষপেট। অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী, এমনকি এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বারবার যে বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তা হলো অনুপ্রবেশ বা হিন্দিতে ঘুষপেট। এই অনুপ্রবেশ সীমান্তের বা এই বাংলার সেই দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা পর্যন্ত বাংলাদেশ সীমানার একটা বড় জ্বলন্ত সমস্যা, যেটা এই গোটা রাজ্যের দীর্ঘকাল ধরে এই অনুপ্রবেশ একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই বাংলাদেশে অস্থিরতার জেরে অনুপ্রবেশের ঢল নামবে না তো, তার কারণ সীমান্ত এখনো পর্যন্ত শুধুমাত্র দক্ষিণবঙ্গে 400 কিলোমিটার খোলা সীমান্ত রয়েছে। খোলা সীমান্ত অর্থাৎ কাঁটা তারহীন সীমান্ত। দক্ষিণ দিনাজপুরের চ্যাংরাবান্ধা থেকে শুরু করে গেদে দর্শনা হয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনায় বিস্তীর্ণ অংশের মধ্যে একটা বড় অংশই কিন্তু খোলা রয়েছে। সেই জায়গা থেকে অনুপ্রবেশের আশঙ্কা কিন্তু করছে খোদ বিএসএফ, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক পর্যন্ত। এবং সেই জায়গা থেকেই এই উদ্বেগটা আরও বেশি দেখা দিচ্ছে। তার কারণ, পরিসংখ্যান অনুযায়ী সাম্প্রতিককালে আমরা যে বিভিন্ন এই সীমান্তের যে পুলিশ জেলাগুলি রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে দেখেছি যে সাম্প্রতিককালে অনুপ্রবেশের সংখ্যাও কিন্তু বেড়েছে। অনুপ্রবেশ 2-3 ধরনের হতে পারে। এক, সাধারণভাবে ধর্মীয় অত্যাচারের কারণে সাধারণ মানুষ দলে দলে তারা বাংলাদেশ থেকে এপারে চলে আসতে পারেন, সেই সম্ভাবনা তৈরি হচ্ছে। অন্যদিকে সেই সাধারণ মানুষের দলে ভিড়ে কোনো জঙ্গি এ দেশে ঢুকে কোনো নাশকতামূলক কাজ করবে কি না সেই সংশয় কিন্তু থাকছে। তার কারণ, খাগড়াগড় বিস্ফোরণের পর এই সীমান্তের কাঁটা তারহীন যে খোলা সীমান্ত রয়েছে সেই সীমান্ত ঢেকে দেওয়ার ব্যাপারে বা কাঁটা তার দেওয়ার ব্যাপারে চাপানুতর শুরু হয়েছিল। কেন্দ্র রাজ্যের চাপানুতর এখনও পর্যন্ত তা নিয়ে জারি রয়েছে। একদিকে কেন্দ্র বলছে রাজ্য জমি দিচ্ছে না, অন্যদিকে রাজ্য বলছে আইনি জটিলতার ফলে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা রয়েছে, সেই কারণে বিএসএফ ফেন্সিং বসানোর জন্য জমি পাচ্ছেন না। সেই অভিযোগ এবং চাপানুতরের মধ্যেই কিন্তু এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থল সীমান্ত, এশিয়ার সবথেকে বড় স্থল সীমান্ত এই মুহূর্তে পেট্রাপোলে আমি দাঁড়িয়ে রয়েছি। অদূরেই বাংলাদেশ, তোমাকে দেখাবো যে সেই যশোর রোড, এই মুহূর্তে যশোর রোডের উপরে রয়েছি এবং অদূরেই বাংলাদেশ লেখা বোর্ডও আমরা দেখতে পাবো। এই রাস্তা দিয়েই কিন্তু প্রতিদিন শয়ে শয়ে বাংলাদেশে যাত্রী এবং ভারতের যাত্রীরা বাংলাদেশে যাতায়াত করেন। পণ্য পরিবহন, যাত্রী পরিবহন সবই এই রাস্তা দিয়ে হয়। সেই জায়গায় কিন্তু বৈধ পরিবহনের পাশাপাশি অবৈধ পথে অর্থাৎ চোরা পথে এ রাজ্যে, এ বাংলাতেও কিন্তু অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। বিভিন্ন পুলিশ জেলা, বিভিন্ন যে সংশোধনাগার, তাতে যে মামলা হচ্ছে, তাতে যে গ্রেপ্তার হচ্ছে, তাতে কিন্তু একথা স্পষ্ট যে সাম্প্রতিককালে এই অনুপ্রবেশ আরও বেড়েছে। সুতরাং এই যে দুর্ভোগ বা যে উদ্বেগ রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রক বা বিএসএফ যে উদ্বেগ প্রকাশ করছে সেটা নিয়ে কিন্তু সেটা একেবারেই বলা যেতে পারে সরেজমিনে আমরা ঘুরে দেখছি, সেই উদ্বেগ কিন্তু থাকছেই। সম্প্রতি ধন্যবাদ কমলাক্ষ। আমরা কথা বলছিলাম পেট্রাপোল সীমান্তের কিরকম অবস্থা আমরা জানছিলাম। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অন্যান্য সীমান্ত এলাকাগুলোর দিকে এবার নজর রাখবো।
ফুলবাড়ি সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন নারায়ণ সিংহ রায় এবং তার পাশাপাশি মালদার মহদীপুর সীমান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। আমি প্রথমেই একবার চলে যাব, আমি রণজয়ের কাছে একবার যাই। মালদার মহদীপুর সীমান্ত এবং রণজয়, এখানেও বিস্তীর্ণ এলাকা, সীমান্ত এলাকায় কিন্তু কাঁটাতার নেই এবং যে কারণে প্রথমেই একটু উদ্বেগ প্রকাশ করা হয়েছিল বিএসএফ এর তরফ থেকে এবং তারপর সেখানে কড়া নজরদারি বাড়ানো হয়। যে অরক্ষিত এলাকাগুলো রয়েছে যেখানে কাঁটাতার নেই সেখানে নজরদারি কি দেখছে এবং সব মিলিয়ে কতটা নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই মহদীপুর সীমান্ত? সম্প্রতি প্রথমে বলে রাখি, মালদার মহদীপুর সীমান্ত স্থল পথে বাণিজ্য কেন্দ্র এবং এখান থেকে কিন্তু প্রতিদিন 400 থেকে 300 গাড়ি বাংলাদেশে যায় পণ্য সামগ্রী নিয়ে এবং বাংলাদেশ থেকে লরি এই ভারতবর্ষে ঢোকে এবং এই স্থলপথে কিন্তু মানুষজন, সাধারণ মানুষজন যাদের বৈধ কাগজপত্র রয়েছে সেই কাগজপত্র নিয়ে বাংলাদেশে যান এবং বাংলাদেশ থেকে বৈধ কাগজপত্র নিয়ে ভারতে আসেন চিকিৎসার কারণে। এই যে পরিবেশ রয়েছে, এই পরিবেশে কিন্তু যে অবস্থা থাকার কথা, যে চিত্র থাকার কথা, সেই চিত্র কিন্তু নেই। এখানে অনেক বেশি কড়াকড়ি রয়েছে। প্রতিটি ট্রাক, যে লরিগুলো পণ্য সামগ্রী নিয়ে গতকাল গেছিল, সেই লরিগুলো যখন ফিরে আসছে তাদের লরির ভিতরে ঢুকে কিন্তু সুরক্ষা বল, সীমান্ত সুরক্ষা যারা কর্মী রয়েছেন তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন, চেকিং করছেন, নজরদারি করছেন। কোন রকম অনুপ্রবেশ কি এই লরির আড়ালে চলে আসছে তা কিন্তু পরীক্ষা করে দেখছেন, যেটা স্বাভাবিক চিত্র নয় এই মহদীপুর সীমান্তে। কারণ বিগত কয়েকদিন ধরে যে অশান্ত পরিবেশ রয়েছে বাংলাদেশে, তার ফলে কিন্তু এই পরিবেশ সৃষ্টি হয়েছে যে কড়া নজরদারি চলছে এই সীমান্ত এলাকায়। শুধু তাই নয়, 172 কিলোমিটার যে সীমান্ত রেখা রয়েছে মালদা জেলায়, সেই সীমান্ত রেখার যে জওয়ানরা রয়েছেন তার পরিবর্তে অতিরিক্ত জওয়ান কিন্তু সেখানে মোতায়েন করা হয়েছে। নদী পথ রয়েছে 18 কিলোমিটার, সেই নদী পথে এই অনুপ্রবেশ ঘটতে পারে। সেই কারণে যেহেতু এখন শীতকাল, কুয়াশাচ্ছন্ন মালদা জেলার বিভিন্ন অঞ্চল রয়েছে, কুয়াশা ঢাকা পড়ে যাচ্ছে, সেই নদী পথে জলপথে অনুপ্রবেশ হতে পারে, জঙ্গিরা ঢুকতে পারে ভারতবর্ষে। এই অনুমান করে কিন্তু জলপথেও টহলদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বলে রাখি, 32 কিলোমিটার যে কাঁটাতারহীন রয়েছে সেইখানে কিন্তু অতিরিক্ত বিএসএফ জওয়ান রয়েছে, সেখানে সিসিটিভি ক্যামেরা রাখানো হয়েছে এবং তা মনিটর করা হচ্ছে। এছাড়া যেটুকু আমরা তথ্য পেয়েছি বিভিন্ন বিএসএফের বিভিন্ন গোয়েন্দা সূত্রে, তাতে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রবেশ করেছে মালদার বেশ কিছু সীমান্ত এলাকা থেকে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে কালিয়াচক থানা এলাকা, যেখানে মোহাম্মদপুর, শতানি, গোলাপগঞ্জ বিভিন্ন এলাকা রয়েছে। সেখানে থেকে কিন্তু বিশেষ করে জাল নোট করিডোর রয়েছে ওই এলাকায়। এছাড়া রয়েছে মাদক কারবারের চক্র ওই এলাকা সক্রিয় এবং পাশাপাশি রয়েছে বেআইনি অস্ত্র কারবারের একটি চক্র। ফলে এই পথটি, যে পথ দিয়ে এই জাল নোট এবং এই ধরনের বেআইনি কার্যক্রম হয়, সেই পথে কিন্তু অতিরিক্ত বিএসএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশের সাহায্য নেওয়া হচ্ছে। জেলা পুলিশের যে সোর্স রয়েছে, যারা বিভিন্ন সময় এই জাল নোট কারবারিদের ধরার ক্ষেত্রে সাহায্য করে থাকে পুলিশকে, সেই বিষয়গুলোকে তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের কাছ থেকে একেবারে অর্থাৎ কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে এই সীমান্তবর্তী এলাকাগুলো। রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। আমাদের অপর প্রতিনিধি নারায়ণ সিংহ রায়ও আমাদের সঙ্গে রয়েছেন ফুলবাড়ি সীমান্ত থেকে। নারায়ণ, যেখানে এই দুই দেশের চাপানুতরের মধ্যে নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা অনেক বেশি কড়া করা হয়েছে, সেখানে বেশ কিছু আশঙ্কা, অনুপ্রবেশের আশঙ্কা, এবং যার মধ্যে অন্যতম রয়েছে গুপ্তচর, এর পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কাও। এই যে চিকেন নেকে ঢোকার যে এন্ট্রি পথ, সেখানকার নজরদারির কড়াকড়ি কতটা দেখছো? একেবারেই দেখো, তুমি যে চিকেন নেক বললে সে তার সত্যি কথা যে ফুলবাড়ি সীমান্ত অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ সীমান্ত, কারণ একদিকে নেপাল, একদিকে বাংলাদেশ, অন্যদিকে ভুটানের মতো দেশ এবং নর্থ ইস্টের গেটওয়ে এই শিলিগুড়ি, সেখানে রয়েছে ফুলবাড়ি সীমান্ত। এখানেও কিন্তু বিজনেস ট্রেড, রণজয় যেটা বললো একটু আগে যে পুরো খাকা করছে, এখানেও কিন্তু একইভাবে বিজনেসের যে প্রত্যেক দিন এখানে যে প্রচুর গাড়ির আনাগোনা, বাংলাদেশের সাথে ভারতের যে ব্যবসায়িক যে গাড়ি ঘোড়া যাতায়াত,
বোল্ডার থেকে শুরু করে বিভিন্ন পণ্য, এবং তার পাশাপাশি নেপাল ভুটান থেকেও যে পণ্য বাংলাদেশে যেত বা বাংলাদেশ থেকে কিছু আসতো, সব কিছুই আপাততভাবে বন্ধ রয়েছে। তবে বলে রাখি, উত্তরবঙ্গের যে 8টি জেলা, তার বেশিরভাগ জেলাই কিন্তু ইন্দো বাংলা সীমান্তর কিছু না কিছু অংশ পড়ে। তার মধ্যে বলে রাখি, এই সীমানাটা হচ্ছে 954.5 কিলোমিটার, কিন্তু ইন্দো বাংলা সীমান্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলোকেই টাচ করে। তার মধ্যে 105 কিলোমিটার ফেন্সিং নেই, অর্থাৎ এই বর্ডারে ফেন্সিং নেই। মূলত বলা চলে কুচবিহার জেলার থেকে শুরু করে অর্থাৎ চ্যাংড়াবান্ধা, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার এই শিলিগুড়ি বিস্তীর্ণ এলাকা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সবেতেই কিন্তু সব মিলে 105 কিলোমিটারে ফেন্সিং নেই যতটুকু জানা গেছে। যদিও সেই ফেন্সিংয়ের কাজ চলছে, কিন্তু বাদ সাচ্ছে পুরোনো আমলের কিছু রীতি বা নিয়ম, সেই নিয়মের জালে কিন্তু এখনো এইসব এরিয়ার বেশিরভাগ জায়গায় ফেন্সিং দিতে পারছে না প্রশাসনের তরফ থেকে। একদিকে যেমন প্রশাসন অর্থাৎ এসএসবি বা বর্ডারে যারা রয়েছে তাদের থেকে বক্তব্য যে জমির জট রয়েছে, পাশাপাশি নদী চলে গেছে যার জন্য ফেন্সিং দেওয়া হচ্ছে না। তবে তাদের বক্তব্য অনুযায়ী সেই সমস্ত জায়গায় কড়া নিরাপত্তা রয়েছে, ড্রোন দিয়ে নিরাপত্তা সমস্ত বলায় দেখা হচ্ছে। যদিও ঘুষপেটি অর্থাৎ যেটা একটু আগে রণজয় বলছিল যে কালোবাজারি, মাদক পাচার এবং মানুষকে যে যাতায়াত, এবং সর্বোপরি বলা চলে এই জেলায় যে ফাঁসিদা অঞ্চল, যেখানে গরু পাচার চক্রের একটা বিরাট র্যাকেট চলতো, সেই র্যাকেটও কিন্তু অনায়াসে সেই সময় কিন্তু এইসব খোলা যেসব জায়গায় ফেন্সিং রয়েছে সেখান দিয়েই কিন্তু এই সমস্ত কারবারি চলতো। যদি ইতিমধ্যেই কড়া নিরাপত্তা রয়েছে, তবে বলা চলে যতদিন না পর্যন্ত এই সমস্ত ফেন্সিংয়ের ব্যবস্থা, এই সমস্ত জায়গায় ফেন্সিংয়ের ব্যবস্থা না করছে, ততদিন কিন্তু এই ভয় থেকেই যাচ্ছে ঘুষপেটিয়ারা। কারণ বাংলাদেশ থেকে এর আগেও দেখা গেছে মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে এই দেশে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে, এবং এই দেশে প্রবেশ করলে সবচেয়ে সুবিধা যে পাশেই রয়েছে নেপাল, অন্যদিকে ভুটানের মতো দেশ, সেখানেও পালিয়ে যেতে পারে, এবং নর্থ ইস্ট তো রয়েইছে। সব মিলিয়ে প্রশাসন তৎপর, এবং তার পাশাপাশি বলে রাখি উল্লেখযোগ্য যেটা এখানকার প্রশাসন, যেটা বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, তারা কি একেবারে অনেক ধন্যবাদ নারায়ণ, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।